সম্মানিত কৃষক মহোদয়, আপনাদের যাদেরকে হালখাতার কার্ড দেওয়া হয়েছে, আগামী ১৯শে মে রোজ মঙ্গলবার হালখাতা অনুষ্ঠিত হবে আমার বাড়িতে এবং এই কার্ড যারা পেয়েছেন হয়তো এখনো পর্যন্ত সময় আছে, যারা এখনো পর্যন্ত কার্ড দেখেননি বা কার্ডের হিসাব ভুল হয়েছে মিলিয়ে নেননি, আপনারা অতি দ্রুত এই হিসাবগুলো মিলিয়ে নেবেন। কারণ একটা সমস্যা আমি আজ কয়দিন খুব ভালোভাবে লক্ষ্য করছি কৃষক মহোদয়দের, তাদের একটা অবজেকশন, সেটা হচ্ছে তারা বলতেছে যে আমরা গতবার হালখাতা করে গিয়েছি এবং আপনার বাড়িতে খেয়ে গিয়েছি, তারপরও কেন আপনারা আবার আমাকে ডবল করে হালখাতার কার্ড দিচ্ছেন। প্রথমে যে কথাটি হচ্ছে সেটা, গতবার হালখাতা আমি আপনাদের দিয়েছিলাম, কত টাকা বকেয়া দিয়েছিলাম সর্বপ্রথম এটা খেয়াল করতে হবে এবং তারপর কত টাকা আপনি জমা করে গেছেন এটাও আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে তো হবে না। আপনি দেখবেন যে কত টাকা দিয়েছেন এবং কত টাকা ছিল। যদি সম্পূর্ণ টাকা পরিশোধ না করেন তাহলে আপনার সেই টাকাটা বকেয়া থেকে যাবে এবং পুনরায় নতুন বছরে আবারও আপনাকে সেই টাকার সাথে নতুন যদি কাজ করে থাকেন সেটা একসাথে যোগ করে সুন্দরভাবে দেওয়া হচ্ছে। তো মূল বিষয় হচ্ছে, অনেকজন বলতেছে আমি টাকা দিয়েছি এত টাকা কিন্তু জমা হয়েছে তার থেকে কম। এই যে একটা অবজেকশন, আপনি যদি টাকা সম্পূর্ণ দিয়ে থাকেন সেখানে যে লোকগুলো থাকে অবশ্যই আপনার টাকা তারা সম্পূর্ণভাবে জমা করবে। সেখানে কোনো রকমভাবে সিন্ডিকেট করার নিয়ম নেই। তবে আপনারা অবশ্যই টাকাগুলো সঠিকভাবে দিবেন এবং কত টাকা বকেয়া আছে এবং কত টাকা জমা দিয়ে যাচ্ছেন এবং আবার পরবর্তীতে যদি পরিশোধ করতে নাও পারেন সেটা আপনি জেনে যাবেন। কারণ আমি চাই প্রত্যেকটি চাষি আমার কাছে ভালো থাকুক এবং তাদের কাছে আমার ব্যবহারটা ভালো থাকুক। কারণ প্রত্যেকটি কৃষক মহোদয়কে নিয়েই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটি চলতেছে। এখন একটা কৃষকের সাথে যদি আমি খারাপ আচরণ করি তাহলে তো এটা আমার মনের কাছে এবং নিজের কাছে কষ্ট লাগে, তাই না? কারণ প্রত্যেকটি কৃষককে নিয়ে আমার ব্যবসাটা পরিচালিত হয়। এখন যে বিষয়টি হচ্ছে, কৃষকদের সাথে আমি চিল্লাচিল্লি কথাবার্তা খারাপ আচরণ করার পর একটা বিষয় দাঁড়ায় কি, আবার তাদের কাছে গিয়ে নতুনভাবে কাজ করতে হয়। তো যে বিষয়টি হচ্ছে, কৃষক মহোদয়দেরকে বলবো, আপনারা যদি বাকি ব্যবসাটা বন্ধ করে দিতে পারেন আমাদের সবথেকে উত্তম কাজ হয়। কারণ প্রত্যেক বছরই তো আপনারা বকেয়া করে দেখছেন যে কি অবস্থা হচ্ছে। আপনাদের ফসল কিন্তু আমরা চাষ করে দিচ্ছি এবং আপনারা তৈরি করছেন, তারপরেও কিন্তু অনেকে আছে যে তাদের বকেয়া পরিশোধ করতে পারে না। আমি তাদেরকে জরুরিভাবে বলবো আপনাদের বকেয়াটা পরিশোধ করবেন এবং নতুন করে নেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বপ্রথম যে কথাটি হচ্ছে, আপনারা প্রত্যেক বছর তো বকেয়া করেন, এবার একটি বছর আপনারা নগদ টাকায় কাজ করে কৃষি কাজ করে ফসল তৈরি করে দেখুন যে আপনার বেনিফিট কতটা আসে। কারণ বকেয়া পরিশোধ করতে বছরের শেষে অনেক টাকা হয়ে যায় যেটা সম্পূর্ণভাবে পরিশোধ করতে পারেন না এবং আবার নতুন করে যে ফসল করবেন সেটা করতে গিয়েও ঋণগ্রস্ত হয়ে যান। তো কৃষক মহোদয়দের প্রতি আমার এটা একটা উপদেশ হিসেবে নিতে পারেন যে প্রত্যেক বছর বকেয়াটা করেছেন, এই বছরটা যদি নতুনভাবে নগদ টাকায় ফসল তৈরি করতে পারেন, দেখবেন আপনার যে বকেয়া ঋণগ্রস্ত অন্যের কাছে থাকছেন এটা কিন্তু আশা করি থাকবে না। কারণ কৃষক মহোদয়রা ফসল তৈরি করতে যদি ভালো করে না পারে তারা বিক্রি করতে পারছেন না এবং আমাদেরকে টাকা দিতে পারছে না। আমরাও কিন্তু আরেক জায়গাতে সঠিকভাবে টাকা পৌঁছাতে পারছে না। এই যে একটা ঋণের পর্যায়ক্রম চক্রটা চলতেছে, এতে কিন্তু শুধু কৃষক একা নয়, সাথে আমরা ব্যবসায়িক যারা আছি তারাও কিন্তু ডুবে যাচ্ছি। তো কৃষকদেরকে বলবো, প্রত্যেক বছর তো বকেয়াতে ব্যবসা আপনাদের কৃষিকাজ করে থাকেন। এবছরটা নগদ টাকায় কাজ করে দেখেন যে আপনাদের কতটা উপকার আসে। আমার মনে হয় আপনি টাকা দিচ্ছেন, সব করছেন, কিন্তু আপনার সাথে এই যে একটা মনোমালিন্য, কষ্ট এবং দুর্ব্যবহার হয়ে যাচ্ছে, এটা আমার কাছে ভালো ঠেকছে না। টাকা দিয়েও যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয়, আচরণ খারাপ করতে হয়, তাহলে সে বকেয়া এবং খারাপ কাজ না করাই উত্তম। তাই বলবো, প্রত্যেক বছর তো বকেয়াতেই করছেন, নতুন বছরে নতুনভাবে শুরু করুন এবং নগদ টাকায় কৃষিকাজ চাষবাস করুন। দেখুন, অন্য বছর থেকে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ঋণের বোঝা আপনাকে গ্রাস করতে পারবে না এবং অন্য একটি ব্যক্তি আপনাকে ধরে বলবে না যে আমার টাকাটা এখনো কেন দিলে না। এটা থেকে আপনি রেহাই পাবেন।